বিসমিল্লাহির রহমানে বিসমিল্লাহির রহমানির রহিম। আজ বিজয়ের দিন, 16ই ডিসেম্বর, বিজয়ের মাস। এই দিনটির জন্য আমরা 200 বছরের ব্রিটিশ শাসন এবং 47 সালে দেশ বিভক্তের পরে পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান দ্বারা আমরা নিগৃহীত বৈষম্যের শিকারের কারণে 24 বছর, অর্থাৎ 224 বছর পরে আমরা দীর্ঘ 26শে মার্চ থেকে যে 25শে মার্চ থেকে যে আমরা আন্দোলন সংগ্রাম করেছি এবং 16ই ডিসেম্বর রেসকোর্সের ময়দানে সেইটা পরিসমাপ্তি ঘটেছে। আমরা একটা নির্দিষ্ট ভূখণ্ড পেয়েছি, লাল সবুজের একটা পতাকা পেয়েছি এবং আমরা 55,126 বর্গমাইল পেয়েছি। যখন আমাদের এই দেশ স্বাধীন হলো, শত্রুমুক্ত হলো, আমরা পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত জীবনে ফিরে আসলাম, তখন আমাদের দেশের জনসংখ্যা ছিল 7.5 কোটি। এখন সেই জনসংখ্যা হাঁটি হাঁটি পা পা করে এখন 18 কোটিতে রূপান্তরিত হয়েছে। আমি এই বাংলাদেশের আগামী দিন, এই বাংলাদেশের উন্নত দেশে রূপান্তরিত হবে, এইটার আমি আকাঙ্ক্ষা কামনা করি এবং এখানে যারা সাংবাদিক ভাইরা আছেন এবং নেতৃবৃন্দ আছেন তাদের উদ্দেশ্য বুলেট আকারে আমি 2-4টে কথা বলতে চাই। আমি আমাদের দক্ষিণবঙ্গের অবিসংগঠিত নেতা তরিকুল ভাই, প্রয়াত তরিকুল ভাই, উনি আমাদের পিতৃতুল্য অভিভাবক ছিলেন। ওনারই সুযোগ্য সন্তান অনিন্দ ইসলাম অমিত, উনি এখন আমাদের খুলনা বিভাগের দায়িত্ব পালন করতেছেন। আমি তার উদ্দেশ্যে, অমিতের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই। উনি যেন আমাদের এই যে নড়াইল 1-এ যে প্রার্থীকে এর আগে 3বার দলীয় প্রতীক, একবারে স্বতন্ত্র, ওনার এবার একদম ভরাডুবি হবে। আমি অমিত সাহেবকে বলতে চাই, আপনার জরিপ কমিটি দ্বারা আপনি এখনও সময় আছে, মাঠ জরিপ করে সুযোগ্য নেতার হাতে এই ধানের শীষ প্রতীকটা দেন, তাহলে আপনার যেমন সম্মান বাড়বে, পাশাপাশি আমাদের যে তারুণ্যের প্রতীক, আগামী দিনের যিনি রাষ্ট্রনায়ক হবে তার হাতকে আমরা শক্তিশালী করতে পারবো। আমি আপনাকে বিনীতভাবে অনুরোধ করছি, আপনি এটা আমলে নেবেন এবং যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন। এবং আমি মনে করি আমার যে প্রয়াত ভাই BM বাকির হোসেন, 1978 সালের 1 সেপ্টেম্বর 27 নম্বর ধানমন্ডির কেন্দ্রীয় কার্যালয়ে সদস্য হিসাবে ওনার রাজনৈতিক জীবনে 11টি বছর এই দলের জন্য উনি সংগ্রাম করেছেন, জেলে থেকেছেন, কিন্তু তারপরে 2010 সালের 7ই জানুয়ারি উনি মৃত্যুবরণ করেছেন। আমি মনে করি দল যদি আমার ভাইয়ের যে ত্যাগ, যে তিতিক্ষা, তার যে কঠোর পরিশ্রম, তার যে দক্ষতা এবং এই দলের জন্য সে দিনরাত পরিশ্রম করে নিরলসভাবে দলের জন্য দিয়ে গেছে, আমি মনে করি আমি তার ছোট্ট ভাই হিসেবে এবং আমি জাতীয়তাবাদী ছাত্র দলের প্রতিষ্ঠাকালীন একজন সক্রিয় সদস্য হিসাবে আমি মনে করি আমি এই দলের ধানের শীষের প্রতীক পাওয়ার উত্তরাধিকারী, আমাকে দেওয়া উচিত। কিন্তু দল এখনও আমি মনে করি এইটা বিবেচনার সুযোগ আছে, আমাকে দিবে। সেক্ষেত্রে যদি না দেওয়া হয় তাহলে আমি দলের আদর্শের বিরুদ্ধে না, আমার শহীদ আদর্শিক পিতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যে দলকে উনি ধারণ করেন সেই দলের বিপক্ষেও না। আমি সহ আমার অনুসারী, আমার যারা শুভাকাঙ্ক্ষী, আমার যারা ফলোয়ার্স আমার এই নড়াইল 1-এ আছে, আমি তাদেরকে নিয়ে তাদের মতামতের ভিত্তিতে আমরা মোটামুটি সিদ্ধান্ত নিয়েছি আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে এই অঞ্চলে নির্বাচন করব। কিন্তু আপনারা সাংবাদিক ভাইয়ের কাছে আমার বিনীত অনুরোধ, এটার আপনারা নেগেটিভ এটা প্রচার করবেন না। আপনি বলবেন যে আমরা সবাই, আমাদের এখানে আম জনতা, নেতৃবৃন্দ এবং আমি প্রার্থী হিসাবে আপনাদের আশ্বস্ত করতে চাই, আমরা ধানের শীষের বিরুদ্ধে না, আমরা জিয়াউর রহমানের বিরুদ্ধে না, আমরা আমাদের দেশমাতা খালেদা জিয়ার বিরুদ্ধে না, আমাদের তারুণ্যের অহংকার তারুক জিয়ার বিরুদ্ধে না, আমরা বিএনপির বিরুদ্ধে না, আমরা প্রার্থীর বিরুদ্ধে আন্দোলন শুরু করেছি। আমার নেতা কর্মী আম জনতাকে আমি বলেছি, প্রয়োজন হলে এই নির্বাচন পর্যন্ত 2 মাস হয় রাজপথে থাকবেন, নাহলে জেলখানাতে থাকবেন, নাহলে বহিষ্কারের ভিতরে থাকবেন। আমি আমার নেতৃবৃন্দকে আশ্বস্ত করেছি যে আমি যদি নির্বাচিত হতে পারি 12ই ফেব্রুয়ারি প্রত্যেককে জেলখানা থেকে ফুলের মালা দিয়ে আমি নিয়ে আসবো এবং প্রত্যেককে বহিষ্কারের হাত থেকে মুক্ত করে আনবো ইনশাআল্লাহ। এবং আমি পাশাপাশি এটাও বলতে চাই, আপনাদের জানিয়ে রাখা উচিত এবং আমার যেখানে যেখানে অভিযোগ করার আমি করেছি, আপনারা আমার সম্পর্কে খোঁজ নেবেন, বাংলাদেশের কোনো জায়গায় আমার বিরুদ্ধে একটা জিডি আপনারা খুঁজে পাবেন না।
কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় এই আমাদের খাসিয়ালের একটা পরিবার, এই পরিবারের দ্বারা আমি যে কোনো সময় মারা যেতে পারি, যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে, তাদের সরাসরি প্রত্যক্ষ নির্দেশে অথবা পরোক্ষ নির্দেশে তাদের গুন্ডা বাহিনীর দ্বারা। যদি আমি মারা যাই, আপনারা ওই ফ্যামিলিটার ব্যাপারে এটাকে হাইলাইট করবেন এবং এটাকে নিউজ করবেন। আমি এ ব্যাপারে আমার যেখানে যেখানে অভিযোগ করার আমি করে রেখেছি। এই প্রসঙ্গে বলতে হয়, এই পরিবার আমার ভাইয়ের 2005 সালে গুবরা মাঠে বিশাল 50,000 লোকের একটা জনসমাবেশ, সেই সমাবেশে পণ্ড করেছিল। এরপরে আমাদের সুযোগ্য ডাক্তার পারভেজ ভাই তাকে লাঞ্ছিত করেছে, তার গাড়ি বহরে হামলা করেছে। এই যে আমার বড় ভাই কর্নেল সাজ্জাদ সাহেব, তার গাড়ি বহরে হামলা করেছে। এইভাবে সে বিভিন্ন জনকে বিভিন্নভাবে নিগৃহীত করেছে, অপমানিত করেছে, লাঞ্ছিত করেছে। তার বিরুদ্ধে গেলে, কারণ পিতা পুত্রের ভিতরে আদর্শগত পার্থক্য থাকতে পারে, তার মতের সাথে মিল না হলে তাকে বহিষ্কার হতে হয়, তাকে এই অজ্ঞাত আসামির ভিতর যেতে হয়, পুলিশ দিয়ে হয়রানি করতে হয়, এবং এখন সে বিভিন্ন ভয় দিচ্ছে। আমি ব্যর্থ কণ্ঠে আপনাদেরকে বলতে চাই, এবারকার নির্বাচন কোনো পুলিশ বাহিনীর আর্মি দিয়ে প্রভাবিত করতে পারবে না। আমি নিরপেক্ষভাবে এই পুলিশ, নির্বাচন কমিশন এবং আর্মি নিরপেক্ষভাবে এখানে ইনশাল্লাহ কাজ করবে। আমাদের এখানে ইনি আমাদের এই কালিয়ার অভিভাবক, ইনি আমাদের বটগাছ সর্দার আনোয়ার হোসেন। ইনি বারবার এই কালিয়া সালামাবাদ ইউনিয়নের সুযোগ্য সম্মানিত চেয়ারম্যান ছিলেন, এবং উনি কারুর দয়ায়, কারুর করুণায় এখানে উনি সভাপতি হন নেই জেলা উপজেলা বিএনপির। ওনার দক্ষতা বলে, ওনার যোগ্যতা বলে, ওনার সাথে যিনি প্রতিদ্বন্দ্বিতা করেছেন তিনি তার ভোটের আর খুবই কম। এইভাবে আমাদের সাবেক কাউন্সিলর আছে ইকরাম, এখানে রেজাল্ট বাগাই আছে কৃষক দলের। এই যে আমাদের একজন দিন রাত নিরলসভাবে কাজ করে মিঠু ভাই, এখানে আছে রবি ভাই, ওই যে মামুন আছে, বাবরা হাসরাত। আমরা এখানে আসি এবং এখানে আমাদের ছাত্র দলের ছোটো ভাইয়েরা আছে। আমি ছোটো ভাইদের উদ্দেশ্যে বলবো, তোমরা কোনো ভয় পাবা না। তোমরা তোমাদের জায়গা থেকে তোমরা শিক্ষিত, তোমরা সমাজ থেকে চিরদিনের জন্য মাদক মুক্ত করবা, চাঁদাবাজ দূর করবা, মাসলবাজদের জন্য কোনো স্থান না থাকে, দখলবাজদের জন্য কোনো স্থান না থাকে, কোনো ধরনের ভয় ভীতির ঊর্ধ্বে থেকে তোমরা কাজ করবা। তো উপরে আল্লাহ, আমি তোমাদের সর্বশক্তি দিয়ে তোমাদের পাশে আছি, ছিলাম এবং থাকবো। তোমাদের কোনো ধরনের কোনো অসুবিধা হবে না। পরিশেষে এই আমাদের 1947 সালের পর থেকে এ পর্যন্ত যত শহীদ হয়েছে, 24-এর গণঅভ্যুত্থান পর্যন্ত, সকল শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাই, তাদের প্রতি বিনম্র শ্রদ্ধা এবং তাদের আত্মার শান্তি কামনা করি। আল্লাহ যিনি সকলকে জান্নাতবাসী করেন। পাশাপাশি আমাদের দেশনেত্রী, আমাদের মাদার অফ ডেমোক্রেসি এবং আমাদের গণতন্ত্রের মা, আমাদের ভোট অধিকারের মা, উনি এখন লিভার কেয়ারে সংকটাপন্ন অবস্থায় আছে। ওনার একটা দিক ভালো হলে আর একটা দিক খারাপ হচ্ছে। উনি এখনও সংকটাপন্ন অবস্থায়। আপনারা প্রত্যেকেই আমার মায়ের জন্য দোয়া করবেন। আল্লাহ যেন আমার মাকে দীর্ঘজীবী করে আমাদের মাঝে ফিরিয়ে আনেন। উনি যেন যে ভোট অধিকারের জন্য উনি আমরণ সংগ্রাম করেছেন, এখনও করছেন, সেই সংগ্রামের যে ফসল, এই ফসল বিএনপির ঘরে না ওঠা পর্যন্ত যেন আল্লাহর কাছে আমরা সবাই দোয়া করি আমার মাকে যেন সেই পর্যন্ত জীবিত রাখবে এবং মা আমাদের মাঝে ফিরে আসবে। সকলকে ধন্যবাদ। সাংবাদিক ভাইরা নড়াইল থেকে আসছেন, আপনাদের প্রতি আমার কৃতজ্ঞতা জানানোর ভাষা নাই। এবং পাশাপাশি আমি যে আজকে এখানে আসতে পেরেছি, আমাদের এই কালিয়ার যে সুযোগ্য নেতৃবৃন্দ এবং এদের ডাকে আমি আসতে পেরে নিজেকে ধন্য মনে করছি। আমার জীবন আমি মনে করি অনেকটাই আজকে গর্বিত। আমি ওনারা যে এরকম একটা সুশৃঙ্খলভাবে, সারিবদ্ধভাবে এইরকম একটা সুন্দর অনুষ্ঠান উপহার দিতে পারবে, এটা আমার ধারণার বাইরে ছিল। আমি ওনাদেরকে স্যালুট করি, সম্মান জানাই, পাশাপাশি অভিনন্দন জানাই। এবং আমি 25 তারিখের পরে সাংবাদিক ভাইদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, 25 তারিখ আমার তারুণ্যের অহংকার বাংলাদেশে আসবেন। উনি আসার পরে ওনার সাথে আমি দেখা করব। যদি মনোনয়ন চেঞ্জ না হয় তাহলে আমি এখানে এসে আমার সংবাদ সম্মেলনের মাধ্যমে 19টা ইউনিয়ন কালিয়া পৌর কমিটির নেতৃবৃন্দ নিয়ে আজকে ঘরোয়াভাবে, যেহেতু আজকে উন্মুক্ত তাই আমরা বাইরে অনুষ্ঠান করতে পেরেছি। আমরা এরপরে পারবো না, যেহেতু আমরা এখন নির্বাচন কমিশনের আওতায় চলে গেছি, আমাদের কোনো বাইরে কোনো প্রোগ্রাম করা যাবে না। তাই আপনাদের দাওয়াত দিব আমি, আপনারা একেবারে সরাসরি লাইভ করবেন। সেই দিন আমার সুযোগ্য নেতৃবৃন্দ নিয়ে আমি
আমার স্বতন্ত্র প্রার্থী হিসেবে আমাদের এই যিনি বটগাছ, যিনি আমাদের পিলার, যিনি আমাদেরকে ধরে রেখেছেন, আগলে বুক দিয়ে ধরে রেখেছেন, মন দিয়ে ধরে রেখেছেন, প্রাণ দিয়ে ধরে রেখেছেন, এক ঝাঁক তারাকে, এই সেই তারুণ্যের প্রতি, এই সেই এক ঝাঁক তারার প্রতীক, ইনার আদর্শে আমরা এখন আছি। উনি সেদিন এই স্বতন্ত্র প্রার্থী ঘোষণা করবেন, তার নেতৃত্বে আমরা কাজ করব ইনশাল্লাহ। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন, আপনাদের প্রতি আমার দোয়া ভালোবাসা। এবং পরিশেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক, আমাদের দেশনেত্রী খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের অহংকার তারেক জিয়া জিন্দাবাদ, জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ। ধন্যবাদ, আসসালামু আলাইকুম। এটার একটা প্রশ্ন, আপনি বলছেন যে দলীয় প্রতীক পাওয়ার ব্যাপারে এখনো আশাবাদী, আর যদি না পান স্বতন্ত্র করবেন, কিন্তু এখন গণমাধ্যমে প্রতিনিয়ত নির্বাচনে নিউজ যাচ্ছে। আমরা যদি দু একদিনের মধ্যে দিই, সেক্ষেত্রে কি মেসেজটা ক্লিয়ার করতে পারি যে আপনি স্বতন্ত্র প্রার্থী? হ্যাঁ, করা যাবে, কারণ আমি তো সিদ্ধান্ত নিয়েই নিছি। মানে আমি না, মানে আমাদের যারা নেতৃবৃন্দ আছে, আমাদের সাবেক বিএনপির বর্তমান নেতৃবৃন্দ, সাবেক সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, ওনারা আমাকে সিদ্ধান্ত দিয়ে দিয়েছে। আমরা আরেকটা বিষয় কি বলতে পারি, আপনারা যে 8 জন ছিলেন একই প্ল্যাটফর্মে, বলছিলেন যে এইখান থেকে আমরা একজন যে কেউ নির্বাচনে যাবো, সেইটা কি এখন আপনার? না, আমাদের সিদ্ধান্তটা ছিল এরকম, আমাদের সিদ্ধান্তটা ছিল এরকম যে আমাদের 8 জনের ভিতরে শতভাগ নিশ্চিত ছিলাম একজন পাবো, কিন্তু দুর্ভাগ্যক্রমে হলেও সত্য যে আমাদের সেখান থেকে বিচ্যুতি ঘটেছে, আমাদের 8 জনেরকে পাইনি। কিন্তু আমাদের পাশাপাশি সিদ্ধান্ত ছিল, আমাদের 19 জন মেম্বার ছিলাম উই আর ইউনাইটেড নড়াইল 1-এ। সেই 19 জনের ভিতরে সিদ্ধান্ত ছিল যদি আমরা ধানের শীষ প্রতীক না পাই, তাহলে এই 19 জনের ভিতরে গোপন ভোট হবে, সেই ভোটের যে মেজরিটি যে পাবে সে স্বতন্ত্র দাঁড়াবে। আমরা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে একসাথে কাঁধে কাঁধ মিলে তার সাথে আমরা কাজ করব। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় যে ইতিমধ্যে আমাদের 2 জন আমাদের দল এই উই আর ইউনাইটেড নড়াইল 1 থেকে চলে গেছে। নড়াইলের সাবেক সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জুলফিকার আলী মণ্ডল, উনি সাবেক মেয়রও, আর আমাদের জহির, যিনি টেক্সাস বিএনপির সভাপতি। তাই ছাড়া আমাদের কমিটির টেক্সাস বিএনপির সেক্রেটারি, তাছাড়া আমাদের যে সদস্য, আমরা সবাই এখনও একসাথে আছি, এক পথে হাঁটছি এবং ইনশাল্লাহ এক পথে চলবো। এইটা পৃথিবীর কোনো শক্তি নাই, কোনো কিছু নাই। আমার দলের হাইকমান্ড যদি এইটা মূল্যায়ন না করে, আমরা আমাদের সিদ্ধান্ত অটল থাকবো ইনশাল্লাহ। সেই 2 জন বাদে কি আপনারা বলতে পারি যে আপনি তাদের পক্ষ থেকে? আমাকে ওনারা মনোনীত করেছেন ভোটের মাধ্যমে। আমরা 3 জন ছিলাম, কর্নেল সাজ্জাদ সাহেব আর আনন্দ এবং আমি। তা মোটামুটি ভোটের মাধ্যমে আমি শতভাগ ভোট পেয়েছি।